একসময় যে জমিগুলোতে বছরে সর্বোচ্চ 1-2টি ফসল আবাদ করা যেত, আজ সে জমিতেই উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আবাদ করে লাভবান হচ্ছেন ফরিদপুরের চরাঞ্চলের কৃষকেরা। ধানে ফলন কম, এখন ভুট্টার চাষ করতেছি, ভুট্টায় ফলন ভালো। ফরিদপুরের ডিক্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চরাঞ্চলে একসময় ধান ও চীনা বাদামের আবাদ করা হলেও বর্তমানে সেখানে বাড়তি ফসল হিসেবে উন্নত জাতের ভুট্টার আবাদ করছেন কৃষকেরা। আমরা আগে এই চহে চীনাবাদাম করতাম, চীনাবাদাম করার পরে এখন চীনাবাদামের পাশাপাশি আমরা এখন ভুট্টা আবাদ করি। ভুট্টা আবাদ করাতে এনে দেওয়া যায় 13-14 টাকা খরচ হয়। খরচ হওয়ার পরে এখন আমরা আবার মনে করেন যে লাভবান বেশি হইতেছি। কিভাবে ধরেন 30,000, 32,000, 27,000 টাকা বিঘাপতি থাকাতে আমরা খুব লাভবান আছি। কম উর্বর জমিতে পর্যাপ্ত সেচের ব্যবস্থা থাকলে ভুট্টার ভালো ফলন হয় বলে জানান ফরিদপুর জেলার কৃষি কর্মকর্তা। বিচ্ছিন্ন চরে প্রচুর পরিমাণ জমি এমন রয়েছে যে তারা শুধুমাত্র শীতকালে একটা ফসল চাষ করে থাকে, চীনাবাদাম। তো একটু সেচের ব্যবস্থা করতে পারলে তুলনামূলক কম উর্বর সেই সমস্ত জমিতে ভুট্টা চাষ করা সম্ভব। কৃষি বিভাগ সেই জায়গাগুলোতে কাজ করছে যে সেইখানে ন্যূনতম কিছু সেচের ব্যবস্থা করে যদি ভুট্টা আবাদ করা সম্ভব হয় খরিফ এক মৌসুমে, অর্থাৎ এখন, তাহলে একক আয়তন জমিতে অনেক উৎপাদন দিয়ে কৃষকদের যেমন লাভবান হওয়া সম্ভব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধান চাষের থেকে ভুট্টা চাষে ফলন ভালো হয় এবং স্বল্প খরচে অধিক লাভবান হওয়ার কারণে ফরিদপুরের কৃষকেরা ঝুঁকছে ভুট্টা চাষে। আগে আমরা ধান চাষ করতাম, ধানে ফলন কম, এখন ভুট্টার চাষ করতেছি, ভুট্টায় ফলন ভালো। এবছর 8 বিঘা জমিতে ভুট্টা চাষে 1.5 লাখ টাকা খরচ করে 3 থেকে 4 লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন কৃষকদের একজন। আমি এবছর 8 বিঘা ভুট্টা লাগাইছি। এই ভুট্টাতে আমার খরচের পরিমাণ আসছে 1,50,000 থেকে 60,000 টাকা। তাতে আমি আশা করতেছি আল্লাহর রহমতে যে ভুট্টা আমি পাবো, এর থেকে আমি 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা বেচা কেনা করবো, এরকম আশা করতেছি। ইতোমধ্যে ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ও ডিক্রির চরের কৃষকেরা ভুট্টা সংগ্রহ শুরু করেছে। এবছর ভুট্টার দাম ও ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। এই ফলনটা দেশে ভালো। ভুট্টা আমরা বিক্রি করি, আগাগাইটা গরুরে খাওয়াই, গরুর হানি বাড়ি ব্যবহার করি। মোটামুটি ভুট্টার ফলন ভালো আর কি সব দিকেই। তবে সার ও কীটনাশকের দাম কমানো সহ সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করা হলে আগামীতে আরো ভালো ভুট্টার আবাদ বাড়বে বলে আশা কৃষকদের। আমরা তো বছর পরে ভুট্টা ক্ষেত করি, ক্ষেত খোলা করলে সরকার যদি সহযোগিতা আমাকে করে, সার ওষুধ কিংবা একটা লোনের মাধ্যম দিয়ে উপকার করে, তাহলে আমরা ক্ষেত খোলা করে আরো ভালো থাকতে পারি। সার ওষুধের যে দাম, তাতে যদি সরকার একটু ভুট্টা সার ওষুধের দাম কমাই দিত, তাতে আমরা আর কি একটু আগামীতে বেশি করে ভুট্টা একটু লাগাইতে পারতাম। এদিকে চরাঞ্চলের 1 ও 2 ফসলি জমিতে ভুট্টার আবাদ বৃদ্ধির মাধ্যমে ভুট্টার আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান ফরিদপুর জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রইসউদ্দিন। বাংলাদেশের জন্য একটা মূলত বৈদেশিক আমদানি নির্ভর একটা ফসল ভুট্টা, আর এই ভুট্টা মানুষের খাবার, পশুর খাবার প্রভৃতি উৎপাদন হয়ে থাকে। তো একক আয়তন জমিতে ভুট্টার উৎপাদন বেশি হতে কৃষকের জন্য এটা লাভজনক। তেমনই কৃষকদের আরেকটা লাভ হচ্ছে, ভুট্টা মোচা যখন পরিপক্ক হয় তখন ভুট্টা গাছ কর্তনের মাধ্যমে গোখাদ্য হিসেবে সেটা ব্যবহার করা যায়। এর পাশাপাশি সমতলেও ভুট্টার আবাদ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। ফরিদপুর জেলায় এবছর 5,871 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 61,645 মেট্রিক টন ভুট্টার উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি অফিস।